সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। 16 জুলাই গোপালগঞ্জ 2025, এই নিয়ে আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ থাকবে এবং এ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, তুলে ধরব। এই যে এনসিপির যে পদযাত্রা থেকে হঠাৎ মার্চ টু গোপালগঞ্জ হলো, এটার রহস্যটা কি ছিল? কারণটা হচ্ছে এই একটা যে আগে থেকে পরিকল্পনা ছিল, এরকম যে উভয় পক্ষের যেমন উত্তেজনা ছিল, তারপরে ইউটিউবার পিনাকি সহ আরও তাদের এনসিপির আধ্যাত্মিক গুরু বলে উপদেষ্টা, তারা কথা শুনে, তাদের কথা শুনে তো ধানমন্ডি 32 ভেঙেছিল। আবারও বঙ্গবন্ধুর তীর্থস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এইভাবে একটা মানে ঝড়ো বাতাস দিয়ে মানুষকে প্রলুব্ধ করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ভেঙে ফেলবে, সেটাই তো তারা আকার ইঙ্গিতে বুঝাই দিয়েছেন। তো আমরা এই ঘটনা প্রেক্ষিতে আমরা বিশ্লেষণ করি, বিভিন্ন এই সমাজ রাজনীতি বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। তবে ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটে গেল, কিন্তু গোপালগঞ্জবাসী বঙ্গবন্ধুর প্রতি যে কমিটমেন্ট, বাংলাদেশের স্থপতি জাতির পিতার প্রতি কমিটমেন্ট, তারা বারংবার বুঝিয়ে দিয়েছে যে তারা বঙ্গবন্ধুর সৈনিক, তারা লড়তে জানে, তারা নিরস্ত্র প্রতিরোধ করেছে। আর এখানে অকাতরে অনেক প্রাণ বিলিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা। তো এখানে অনেকেই বলছে যে সেনাবাহিনীর যে টর্চার, সেনাবাহিনী যে গত রাত্রে ওনাকে 16 তারিখ রাতেও নাকি ধরে ধরে নির্যাতন করা হয়েছে, এরকম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, টর্চার সেলের মতো আইন শৃঙ্খলা বাহিনী। তবে যাই হোক, আপনার এই নির্যাতন করেছে, যে সেনাবাহিনীর ভিতরে যে বিভাজন আছে সেটি স্পষ্ট, সশস্ত্র বাহিনীর মধ্যে যে বিভাজন বিদ্যমান এটা বোঝা গেছে। এটা মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী একটা অংশ রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখা না, এটা আছে, আগেও ছিল, এখন আছে, কিন্তু এখন হয়তো বেশি বা কম হতে পারে। তো সেই গ্রুপটাকে কাজে লেগেছে এনসিপি তথা সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি। এই কিংস পার্টির যারা নেতারা হাঙ্কার দিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কি হলো? কুপকাত হয়ে ফিরে ওই আর্মিদের সাজোয়াজানে প্রাণ রক্ষা করে ফিরল। এনসিপি এত হুঙ্কার, এত অহংকার বা দেখার মতো না। তারা কোনো সম্মান দিয়ে কথা বলে না কাউকে, অশ্লীল ভাষায় কথা বলে, বাক্য অশ্লীলতার ভাব, উল্টাপাল্টা কথা বলে, যা ইচ্ছা তাই। তারা যে ইউনিভার্সিটির ছাত্র, এটা আমার কাছে মনে হয় না। আর পড়াশোনা করলে, ইউনিভার্সিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে যে শিক্ষিত হয়, এটা আমি মনে করি না। একজন 5 পাসও বা একজন মূর্খ মানুষও সে শিক্ষিত মানুষের সমান আমি মনে করি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তাই। বাংলাদেশে যারা আপামর কৃষক, শ্রমিক জনতা, এরা দুর্নীতির সাথে জড়িত না, এরা দিন আনে দিন খায়, এদের কোনো টেনশান নাই, কে আসলো, কে খাইলো, কে করলো, এর কোনো টেনশান নেই। কিন্তু যত সমস্যা আমাদের এই বাংলাদেশের শিক্ষিতদের মধ্যে, তো তাই হয়েছে। যাই হোক, এখন এনসিপি তো মোটামুটি হেরেই গেল গোপালগঞ্জে। তারা চেয়েছিল এনসিপি এই গোপালগঞ্জকে দিয়েই তারা শুরু করবে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর এই তীর্থস্থানকে দুমড়ে মুচড়ে মাদারকে দিয়েই তারা বাংলাদেশকে জানান দেবে যে বাংলাদেশে এই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হবে না, মুক্তিযুদ্ধের পক্ষের অস্তিত্ব রাখা হবে না। কিন্তু আমরা কি দেখলাম? এখন
কোনো মানবাধিকার সংস্থান কথা বলছে না, কোনো অ্যামনেস্টি, দেশের কত মানবাধিকার সংস্থা, কেউ সব চুপচাপ ভয়ে, মবের ভয়ে, মব ভায়োলেন্সের ভয়ে কথা বলছেন না। এখন প্রতিবাদের স্ফুলিঙ্গ শুরু হয়ে গেছে গোপালগঞ্জ থেকে। এখন এই দাবানল কেউ থামাতে পারবে না। এটা রাজনৈতিক যারা বিশ্লেষণ করছেন, রাজনীতি জ্ঞান নিয়ে যারা চর্চা করেন, তারা বিশ্লেষণ করেছেন। আমরা এই মতামত বিভিন্ন মিডিয়াতে শুনেছি। তারা বলছে যে না, এইভাবেই আবার আন্দোলন দানা বাঁধবে। তো এই আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান গভর্নমেন্টের দুজন উপদেষ্টা তারা মোটিভেট করেছে, আইন শৃঙ্খলাকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সে বসে বসে। এটাও পত্রিকাতে না, আসলে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। তো এটা কিসের ইঙ্গিত বহন করে? আজকে সারা দেশে বন্যা হচ্ছে, বন্যার কন্ট্রোল রুম নেই। আজকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে জনসাধারণের বিভিন্ন বিষয়ে, সেগুলোর কন্ট্রোল রুম নেই, কিন্তু কন্ট্রোল রুম আছে গোপালগঞ্জকে কীভাবে দমিয়ে রাখা যাবে, কিভাবে টর্চার করা হবে, কিভাবে মেটিকুলাস ডিজাইনের ভাবে হামলা করা হবে, হত্যা করা হবে, এরকমই নির্দেশনা। তো এটা তো চোখের সামনে স্পষ্ট। যা হোক, এনসিপি, আমার মতামতে এনসিপি কিন্তু সরকারি আজ্ঞাবহে হেরে গেছে। আর গোপালগঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, তারা যখন দেখলেন যে উভয় পক্ষ একটা লাগালাগি ভাব, তখন কেন 144 ধারা জারি করলেন না? এখানেও তো একটা রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন জরুরি। কেন তারা করলো না? উভয় 144 ধারা জারি করতেন, তাহলে তো কেউ সমাবেশ করতে পারতেন না। এটা তো গতানুগতিক রাজনৈতিক, উভয় পক্ষ দেখলে অস্থিতিশীল পরিবেশ দেখলে বা আইন শৃঙ্খলার অবনতি হবে, এই মর্মেই তো তারা একটা 144 ধারা জারি করতে পারতেন, কিন্তু করেনি। তারাও ব্যর্থ হয়েছে। সবসময় সরকারের আজ্ঞাবহ থেকেও নির্দেশনা পেয়ে এই সব কাজগুলো করা হয়েছে মেটিকুলাস প্ল্যান ওয়ে। যাই হোক, আমরা আবারও গোপালগঞ্জবাসীকে জানাই স্যালুট। সবাই ভালো থাকবেন।